জয় যিশু। প্রভু আশীষ করুক। আজকের দিনেতে আমরা আরেকটি বার ঈশ্বরের বাক্যকে নিয়ে আপনাদের কাছে আসি এবং আপনাদের সকলকে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই যে যখনই আমরা ঈশ্বরের বাক্য প্রত্যেক দিন শুনছি, আমরা যেন মনে রাখি যে বাইবেলের পদগুলো কি বলছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। কারণ বাইবেলের পদ অনুযায়ী আমরা প্রার্থনা করি। আপনারা যতটুকুই দেখেন এই অল্প সময়েতে আমার প্রার্থনা, আপনি বাইবেলের পদগুলো দেখুন, ঈশ্বরের কাছে ওই বাক্যগুলো ক্লেম করুন আর নিজের জীবনেতে ওইগুলোকে নিয়ে আসুন। আর তারপরে আপনি দেখুন যে আর্থিক আশীর্বাদ কীরকমভাবে হতে চলেছে। অনুগ্রহ বর্ধমান প্রার্থনা ভবন থেকে আরেকটি বার আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে আজকে আসি। আমি আজকে যে বাক্য বলবো সেটা হয়ে যাচ্ছে, ধার্মিক ব্যক্তিদের হাতেতে অর্থ কোনোদিন কম হবে না। যিনি ঈশ্বরের ওপর নির্ভর করে, ঈশ্বরের ওপর বিশ্বাস করে, এমন ব্যক্তিদের ওপরেতে কোনো দিন কোনো অর্থের ঘাটতি তারা অনুভব করবে না। আর যখন যদি তাদের ভেতরেতে বা হাতের মধ্যে কোথাও তাদের আর্থিক অসুবিধা হয়, ঈশ্বর তার যোগানদাতা হিসেবে অদ্ভুতভাবে তার যোগান করবে। আমি একটা জিনিস প্রথমে বোঝাতে চাই, ধার্মিক তার আস্থা কার ওপরেতে রাখে, ধার্মিক তার বিশ্বাস কার ওপরেতে রাখে। একবার দেখুন ঈশ্বরের বাক্যতে কি লেখা রয়েছে। গীতসংহিতা তার 24 অধ্যায় 1 পদ। আমি আপনার জন্য পড়ছি গীতসংহিতা 24 অধ্যায় 1 পদ। ধ্যান দিয়ে শুনুন। এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর, এই জগৎ এবং জগতের সব লোকই প্রভুর, এবং আপনি আর আমিও প্রভুর। বাইবেল বলছে এই পৃথিবী এবং পৃথিবীর সব কিছু, অর্থাৎ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই প্রভুর। এই পৃথিবীর যত লোক, যত জাতি, যত ব্যক্তি, যত ধন সম্পদ, পৃথিবীর যা প্রাচুর্যতা, সব কিছুই প্রভুর। তার মানে আসল মালিক প্রভু। আমরা যদি বিশ্বাস করি তার বাক্যের ওপর, আমরা যদি ভরসা রাখি তার বাক্যের ওপর, তাই প্রভুর জিনিস আমরা যখন প্রভুর কাছ থেকে চাইব, তখন আমরা সেই আশীর্বাদের আসল আশিস অংশীদার হব। কিন্তু আমরা এমন জনের কাছ থেকে চাইছি যে আমাদেরকে দেবার ক্ষমতা রাখে না, যে মালিক নয়, যার কাছেতে রাখা হয়েছে কিন্তু সে আসল মালিক নয়। আমরা জানি ঈশ্বর আসল মালিক। তাই ধার্মিক লোকরা যখন আপনি বিশ্বাস করবেন আর অর্থের আশিসের জন্য প্রার্থনা করবেন আর বলবেন যে প্রভু তুমি হয়ে যাচ্ছ প্রধান ব্যক্তি যার উপরে আমি নির্ভর করেছি, তুমি হয়ে যাচ্ছ সেই ব্যক্তি যে আমার জীবনেতে আর্থিক আশীর্বাদ খুলে দেয়। দেখুন আমি আপনার জন্য আরেকটি পদ পড়ছি, ঈশ্বরের বাক্যতে কি লেখা রয়েছে। গীতসংহিতা তার 37 অধ্যায়, গীতসংহিতা তার 37 অধ্যায় 25 পদ। গীতসংহিতা 37 অধ্যায়ের 25 পদ। দেখুন কি লেখা আছে। এক সময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি। আমি কখনো ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখিনি। ভালো লোকেদের সন্তানদের আমি কখনো খাবার ভিক্ষা করতে দেখিনি। অর্থাৎ প্রভুর লোকরা, আমরা যদি একটি নীতিকে অবলম্বন করি, সেটা হয়ে যাচ্ছে ঈশ্বরের উত্তম ব্যক্তি হওয়া, ঈশ্বরের ধার্মিকতায় থাকা, ঈশ্বরকে ভয় করে চলা, ঈশ্বরের উপরে নির্ভর করা। এরকম ব্যক্তিরা কোনো দিন অভাবে পড়বে না। আর শুধু তাই নয়, বাইবেল বলছে তাদের সন্তানরাও কোনোদিন ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করবে না। আজকে হয়তো আপনার মনে হতে পারে আমার সন্তানরা কীরকম, আমি আমার সন্তানের জন্য কী করছি, আমার পরিবার কীরকম। আপনার পরিবার কোনোদিন ভিক্ষার থালা নিয়ে রাস্তায় যাবে না, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা, তার আপনজনরা যারা তার উপরে নির্ভর করে তারা তার কাছ থেকে কাটবে। বাইবেল বলছে তুমি যেখানেতে বুনবে সেখান থেকে তুমি কাটবে। যে ঈশ্বরের উপর আস্থা বুনবে, যে ঈশ্বরের উপর ভরসা রাখবে, সে ঈশ্বরের কাছ থেকেই সে আশীর্বাদটাকে নেবে। তাই জন্য প্রভুর লোকরা, এখন থেকে আপনার জীবনের লক্ষ্য হয়ে যাক প্রভুকে খুশি করা, ঈশ্বরকে খুশি করা, ঈশ্বরের ওপরেতে আস্থা রাখা, ঈশ্বরের উপরে নির্ভর হওয়া। যখন আপনি ঈশ্বরের উপর নির্ভর হবেন, একজন উত্তম ব্যক্তি হবেন, যখন আপনি ধার্মিকতার পিছনেতে চলবেন, খ্রিস্টকে খুশি করবেন, প্রভুর উদ্দেশ্যকে পূর্ণ করবেন, তখনই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার অর্থ প্রাচুর্যতায় পরিবর্তন হয়েছে। অধিক থেকে অধিক থেকে অধিক আশীর্বাদ আপনার ভাণ্ডারেতে খুলতে চিহ্নিত হবে।
তাই আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করব প্রভু যীশু খ্রিস্টের মহান আর পবিত্র নামে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার অদ্ভুত কার্যেতে, তোমার অদ্ভুত অধিকারেতে আমরা দাঁড়াই। আমি প্রার্থনা করছি প্রভু যীশুর নামেতে, তুমি প্রভু আমাদেরকে ধার্মিক ব্যক্তি হতে আরম্ভ করো। তুমি আমাদের মন প্রাণকে পরিষ্কার করতে সাহায্য করো, আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করতে সাহায্য করো, আমাদের চিন্তাভাবনা পরিষ্কার করতে সাহায্য করো। আমাদের ভেতরেতে থাকা প্রত্যেকটি বিষয় যেন প্রভু তোমার নজরেতে পরিষ্কার থেকে, আমাদের বিবেক পরিষ্কার থেকে, আত্মিকভাবে আমরা যেন সঠিকভাবে দাঁড়াতে পারি। যখন আমরা সঠিকভাবে দাঁড়াবো প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি, সেখানেতে প্রভু ধার্মিকেরা আশীর্বাদ দেখবে। আজকের প্রার্থনা এটাই প্রভু, আমরা যেন ধার্মিক ব্যক্তি হওয়ার চেষ্টা করি। অর্থ আমাদের পিছনে আসবে, ধার্মিকেদের আর্থিক আশিস ঈশ্বর পরিপূর্ণ করবে। পিতা ঈশ্বর, আজকের দিনে যতজন আজকে এই বাক্য শুনছে, যতজন এই ভিডিও দেখছে, তাদের প্রত্যেকের জীবনে যে চমৎকার অদ্ভুত কার্য তুমি নিয়ে আসবে এই জুলাই মাসেতে, তারা আশীর্বাদের পর আশীর্বাদ দেখবে, অনুগ্রহের পর অনুগ্রহ দেখবে। তাদের ভাণ্ডার কোনোদিন শেষ হবে না। তোমার আশীষ আর অনুগ্রহ তাদের পরিবারের উপরে থাকবে। সমস্ত কিছুকে প্রভু তোমার হাতের নিচেতে রেখে প্রার্থনা, নিবেদন, মিনতি প্রভু যিশুর নামে আমি চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন। প্রভু আশীষ করুক। আরেকটি বার ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের কাছে আসি। আগামীকাল আবার আসবো। ততক্ষণ ঈশ্বরের শান্তি আপনার সঙ্গে থাকুক। জয় যিশু।